আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। যে টপিক আসলে আপনাদের যে ব্যবসাটার কথা বলবো, সেই ব্যবসাটা আসলে আপনি যে এলাকায় থাকেন না কেন, যে মহল্লায় থাকেন না কেন, সব জায়গায় এই ব্যবসাটা করতে পারবেন। কেননা এই ব্যবসা আমাদের বাঙালির জন্য একটা রমরমা একটা ব্যবসা। আমি সেই ব্যবসার কথা বলতেছি। আপনার হচ্ছে যে চালের পাইকারি বাজার বা চালের পাইকারি মার্কেট, আপনি চালের পাইকারি দোকান দেবেন কীভাবে, এই ব্যবসা নিয়ে কথা বলবো। আপনি তাই শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন। আর হচ্ছে যে পুরো ভিডিওটা দেখলে আপনি কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে আপনার পুরো একটা গাইডলাইন পেয়ে যাবেন আপনি এই ব্যবসাটা কীভাবে করবেন এবং সামনে এই ব্যবসার ভবিষ্যৎ এবং এই ব্যবসাটা কীভাবে করতে হবে এবং কেমন টাকার মাল লাগবে এবং কোথা থেকে মাল কিনবেন এবং কীভাবে এই ব্যবসাটা ম্যানেজ করবেন। পুরো ভিডিওটার গাইডলাইন থাকবে এই ভিডিওতে, তাই আপনি শেষ অবধি ভিডিওটা দেখবেন। এক নম্বর বিষয় হচ্ছে যে এই ব্যবসা আপনাকে করতে গেলে আপনার যে এলাকায় ব্যবসাটা করবেন সেই এলাকায় আপনার একটা সার্ভে করতে হবে, একটা রিসার্চ করতে হবে। আপনার যতগুলো এই ধরনের চালের দোকান রয়েছে সেই দোকানে আপনাকে রিসার্চ করতে হবে এবং তারা কী ধরনের চাল বেচছে সেটা আপনাকে দেখতে হবে এবং আপনার যে এলাকায় আছেন ওই এলাকায় কোন ধরনের চালটা বেশি চলে, মোটা চাল না নাজিরশাইল না মিনিকেট। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে ম্যাক্সিমাম সময়ে আপনার নাজিরশাইল এবং মিনিকেট চালটাই বেশি চলে। তাই আপনি এই দেখবেন এই চালটা চলে কিনা, তাহলে আপনার এই চালটা নিয়ে আপনি প্রথম স্টেপ আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এই ব্যবসা করার জন্য আপনাকে আপনার আশেপাশের যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে আপনি কথা বলে দেখতে পারেন যে এই হোটেলগুলোতে কোন ধরনের চাল বেশি পরিমাণ রেখে দেয় এবং কোন চালের চাহিদা বেশি, সবথেকে বেশি থাকে। ওই ধরনের চাল নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। আর বিষয় হচ্ছে যে এই ব্যবসা করার জন্য আপনাকে বেশি পরিমাণ পুঁজির দরকার হবে না। আপনাকে আপনার বুদ্ধির ওপর নির্ভর করে আপনার পুঁজি নির্ভর করবে। অনেকে আছে যে অনেক টাকা নিয়ে ব্যবসা শুরু করে, অনেক পুঁজি নিয়ে শুরু করে, কিন্তু তারা 6 মাস 1 বছর না যেতে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। কেননা তারা আসলে ব্যবসাটা বুঝে উঠতে পারে না। তারা ব্যবসাটা কীভাবে করবে এবং কেমনে করবে এই ব্যবসাটা বুঝতে উঠতে পারে না। তাই আপনাকে সব দিক লক্ষ্য রেখে যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে যান, তাহলে আপনাকে রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে আপনার যে চালটা বেশি চলে আপনি ওই চাল নিয়ে আপনাকে ব্যবসাটা করতে হবে। এবং আপনাকে এই মালামাল করার জন্য আপনাকে আপনার দোকানটা এমন একটা পজিশনে নিতে হবে যে পজিশনে আপনাকে একটা বড় ট্রাক বা মিনি ট্রাক সহজে যেন যেতে পারে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। প্রথম অবস্থায় আপনাকে নির্বাচন করতে হবে আপনার স্থানটা ভালো না হলে আপনার আসলে হবে না। আপনি যদি পারেন যে যে জায়গায় আপনার বড় বাজার রয়েছে, যেখানে আপনার চালের বড় বড় আড়ত রয়েছে, ওইখানে যদি আপনি ব্যবসাটা দিতে পারেন সব থেকে ভালো হয় এই চালের পাইকারি ব্যবসাটা দিলে। আর আপনাকে জায়গা নির্ধারণ করার পরে আপনাকে পুঁজির বিষয়টা মাথায় রাখতে হবে। আপনার সাধ্য মতো আপনার যেমন টাকা পুঁজি সেই পুঁজি দিয়ে আপনাকে প্রথম স্টেপে ব্যবসা শুরু করতে হবে। আপনার ব্যবসা করার জন্য আপনার পুরো পুঁজিটা আপনাকে একবারেই দেওয়া যাবে না। আপনার হাতে কিছু পরিমাণ টাকা রাখতে হবে। মিনিমাম ট্রাই করবেন আপনার পুঁজির 3 ভাগের 2 ভাগ দিয়ে ব্যবসা শুরু করার, আর 1 ভাগ টাকা আপনার হাতে রেখে দিতে হবে। এটা আসলে ব্যবসার মূল একটা বিষয়। ব্যবসাটা সাস্টেনেবল করার জন্য, ব্যবসাটা বেশি দিন ধরে টিকিয়ে রেখে আপনি একটা ব্যবসা যখন 2 বছর 3 বছর করে যাবেন, ওই ব্যবসার উপর আপনার আলাদা একটা মায়া চলে আসবে। আপনার ওই ব্যবসার উপর আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে, অভিজ্ঞতা চলে আসবে। তখন আপনার ব্যবসাটা সহজে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন এবং ব্যবসা থেকে আপনি সফলতা লাভ করতে পারবেন। তাই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। জায়গা নির্ধারণ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি যদি ইউনিয়ন পরিষদ হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স, বা পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর ট্রেড লাইসেন্স সংগ্রহ করার পরে এটা আপনাকে আইডি জটিলতা চলে গেল। এরপরে যদি আপনি বড় আকারে ব্যবসা করতে চান তাহলে আপনার বিএসটিআই বা খাদ্য অধিদপ্তর থেকে একটা লাইসেন্স লাগতে পারে যদি বড় আকারে হয়। প্রথম স্টেপে আপনার দরকার হবে না। প্রথম স্টেপে আপনি একটা ট্রেড লাইসেন্স দিয়েই এই ব্যবসাটা করতে পারবেন। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আপনাকে যখন মালামাল কিনবেন বা এই চালটা কিনবেন, তখন আপনি চেষ্টা করবেন
বড় বড় মিল থেকে এই চালগুলো কিনে নিয়ে আসার জন্য। বড় বড় মিল থেকে চাল কিনে নিয়ে আসলে আপনি বস্তা প্রতি 150 থেকে 200 টাকার উপরে আপনি লাভবান হতে পারবেন বা লাভ করতে পারবেন। তাই আপনাকে চেষ্টা করতে হবে বড় বড় মিল থেকে। এই মিলগুলো আপনি আপনার পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, তারপর হচ্ছে যে দিনাজপুর, এই জায়গাগুলো থেকে আপনি এই মিলগুলো কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে বেশি পরিমাণ নিয়ে আসবেন। একটা ট্রাক যোগে আপনি নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার যানবাহন খরচটা, এক যানবাহনের খরচে আপনি অনেক মালামাল নিয়ে আসতে পারতেছেন, তাহলে আপনার লাভটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। মানে আপনি যত বেশি মাল একবারে কিনতে পারবেন তত আপনার জন্য ভালো, তত আপনি এই ব্যবসাটা থেকে লাভবান হতে পারবেন। এরপরে যে বিষয়টা বলা হবে সেটা হচ্ছে যে আপনাকে মালামাল নিয়ে আসার পরে আপনি যে মালামাল বিক্রি করতেছেন, চালটা আপনাকে সবসময় ভালো মানের চালটা রাখতে হবে। অনেক চাল আছে, যে চালগুলো আছে যে আপনার একবার রান্না করলে পরে কিছুক্ষণের মধ্যে ওই চালটা মানে আপনার নরম হয়ে যায়, ভাতটা নরম হয়ে যায়। এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে, ভাতটা যেন মানুষের কোনো কমপ্লেন না থাকে, মানুষের জন্য অভিযোগ না থাকে, মানুষ যেন খেয়ে সেটার জন্য আপনাকে ভালো রিভিউ দেয়। এই ধরনের চাল আপনার দোকানে রাখতে হবে। আপনার প্রথম স্টেজে সবসময় চিন্তা করতে হবে আপনার সৎভাবে বেশি পরিমাণ সেল করে কম পরিমাণ লাভবান হতে হবে বা কম পরিমাণ লাভ করবেন, এটা মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে মালটা যেন, চালটা যেন আপনার খুব ভালো পরিমাণ হয় এবং এবং সার্টিফাইড হয়, সেটার জন্য মানুষের কাস্টমার যেন মন থেকে কোনো কমপ্লেন করতে না পারে। আপনাকে এদিকে লক্ষ্য রাখতে হবে। আর ব্যবসা করতে হবে আপনাকে সৎভাবে এবং মন থেকে, এবং এটা নিয়ে আপনার ভালো পরিমাণ একটা মার্কেট সার্ভে করে দেখতে হবে যে আপনার ব্যবসা যে করতেছেন, আপনার ব্যবসাটা ঠিকভাবে চলতেছে কিনা, বা আপনার কাস্টমার আপনার ব্যবসায় যে চাল আছে সেটা নিয়ে স্যাটিসফাই কিনা মতামত দিতে হবে আপনাকে। এই মতামত নেওয়ার পরে আপনি দেখবেন যে এই চাল থেকে আপনি একটা ভালো পরিমাণ রিটার্ন পাচ্ছেন। এবং আর একটা আপনাকে টিপস দিই, সেটা হচ্ছে যে আপনাকে বেশি পরিমাণ প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন, বাট বেশি পরিমাণ লাভ করার চেষ্টা করবেন না। আর এই ব্যবসায় বাকির পরিমাণ কিন্তু বেশি পরিমাণ যায়, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। বাকি যত কম দিয়ে আপনার কাস্টমারের সাথে সুসম্পর্ক রেখে আপনি ব্যবসাটা যত ভালোভাবে করতে পারেন, তত আপনার জন্য, ব্যবসার জন্য বেনিফিট এবং আপনার জন্য বেনিফিট। আর এই চালের, যেহেতু আমরা প্রত্যেক বাঙালি ঘরে ঘরে চাল দরকার, প্রত্যেক বাঙালি খাদ্যের দরকার প্রধান উৎস হচ্ছে চাল। তাই আমি চাই আপনি এই চাল নিয়ে ব্যবসা শুরু করেন, এবং এটা একটা স্মার্ট বিজনেস, যেখানে একটা আইটেম নিয়ে আপনি এই ব্যবসাটা বড় বড় করে আপনার ফিউচারে বড় আকারে তৈরি করতে পারেন। আর এই প্রত্যেকটা পরিবারে এটা চাহিদা রয়েছে, এবং মানুষ অন্য কিছু না করলে খাদ্য খায়, আর খাদ্য মানে চাল। আমরা মাছে ভাতে বাঙালি, তাই আপনি এই ভাতের ব্যবসাটা শুরু করেন, চালের ব্যবসাটা শুরু করুন, এবং আপনার মঙ্গল কামনা করে আমার ভিডিও এখানে শেষ করতেছি। এবং আমার এরকম ভিডিও পেতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।